আমি আমার স্বামীকে পাগলের মতো ভালোবাসতাম। স্বামীর জন্য আমি আমার নিজের ক্যারিয়ার, পরিবার সব তুচ্ছ করেছিলাম। কিন্তু আমার স্বামী আমাকে স্রেফ এই বলে ছেড়ে দিল যে, "তোমাকে দিয়ে আমার আর কোনো লাভ নেই।" আমি ১ম এ পাগলের মতো কেঁদেছিলাম। স্বামীর পায়ে পড়ে ভিক্ষা চাইছিলাম। কিন্তু স্বামী আমার ফেরেনি। এরপর স্বামীর অনুরোধে তার বাড়ি থেকে বের হয়ে আসলাম। এবার আমি কিছু করে দেখাতে চাই, যেটা দেখে আমার স্বামী স্তব্ধ হয়ে যায়। আমি বদলাতে চাই। আমি আমার স্বামীকে শুধু একটা কথাই বলতে চাই, "ধন্যবাদ স্বামীজান, আমাকে ফেলে চলে যাওয়ার জন্য। তুমি যদি চলে না যেতে, তবে আমি সারা জীবন মধ্যবিত্ত আবেগের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলতাম।" আমি তাকে গালি দিব না, অভিশাপও দিব না। আমি শুধু নিজেকে এতটাই উঁচুতে নিয়ে যেতে চাই যে আমাকে ছোঁয়ার যোগ্যতাও যেন সে হারিয়ে ফেলে। আমার জীবনের গল্পটা অনেক কঠিন, অনেক নিষ্ঠুর। আমি কাঁদছি, আমি একা, কিন্তু আমি বিশ্বাস করি অন্ধকার যত গভীর হয়, সূর্য ওঠার সময় তত কাছে আসে। আজ যে আমাকে অবহেলা করছে, সে আসলে আমাকে বড় হওয়ার সুযোগ দিচ্ছে। সে চলে না গেলে আমি কখনোই নিজেকে চিনতে পারতাম না। আমি নিজের উপর ভরসা রাখি। আল্লাহ আমাকে এর চেয়েও ভালো, অনেক ভালো কিছু দেবেন বলেই তাকে সরিয়ে নিয়েছেন। যাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসলাম, যার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিলাম, সেই মানুষটা যখন আমার বুকে পাহাড় সমান কষ্টের পাথর চাপা দিয়ে অন্যের হাত ধরে চলে যায়, তখন মনে হচ্ছিল যেন পৃথিবীটা থেমে গেছে। এখন আমি ৪টা কাজ করতে চাই। প্রথমত, প্রতিক্রিয়াহীন হয়ে যাই। সে আমাকে আঘাত দিয়ে দেখছে আমি কাঁদছি কি না। আমি যদি কাঁদি, তবে তো সে জিতে গেল। আজ থেকে পাথরের মতো শক্ত হয়ে যাব। সে আসুক বা না আসুক, আমার মুখে যেন কষ্টের কেন